হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের রেসিপি ভীষণই লোভনীয় টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি। বাঙালিদের খাওয়ার শেষ পাতে যে কোনো ধরনের একটি চাটনি চাই, আর তাই তোমাদের সামনে চলে এসেছি এই আমড়ার চাটনির রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমড়ার চাটনি করার জন্য প্রথমে এখানে নিয়েছি 300 গ্রাম আমড়া। আমড়া দু ধরনের হয়, একটা বড় সাইজের আমড়া, একটা ছোট সাইজের আমড়া। তো দেখো আমি এখানে ছোট সাইজের আমড়া নিয়েছি। দেখো আমড়াটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমড়াটাকে আমি পিলারের সাহায্যে ছাড়াচ্ছি, তোমরা চাইলে বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারো। এভাবে সব আমড়াগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখো আমড়াগুলো ছাড়িয়ে এভাবে মাঝখানে একটু কেটে নিয়েছি, তাহলে আমড়াগুলো সহজে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার সব আমড়াগুলো ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে আমি একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আমড়ার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 3-4 মিনিট আমড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখো জল খুব ভালো মতো ফুটছে আর আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই জল থেকে আমড়াগুলোকে তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/4 টিস্পুন গোটা সর্ষে। সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমড়াগুলোকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো একটু নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম। তো দেখো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 মিনিট আমড়াগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, আর ভালো করে আমড়াগুলো নেড়ে জলের সাথে মিশিয়ে দিয়েছি। দিচ্ছি 1/2 কাপ চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি, তোমরা তোমাদের টেস্ট বা স্বাদ অনুযায়ী চিনিটা আরো বাড়িয়ে দিতে পারো বা কমিয়ে দিতে পারো। তো দেখো এখানে আমি 2 চা চামচ ময়দা নিয়েছি। ময়দাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে ময়দাটা গুলে নিচ্ছি। এভাবে জল দিয়ে ময়দা যদি গুলে না হয় তাহলে ময়দা চাকা চাকা থাকবে না। তো দেখো ময়দাটা ভালো করে গুলে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার দেখো চাটনি কিন্তু ফুটছে। ময়দা গোলাটা চাটনির মধ্যে দিয়ে দিলাম। এভাবে যদি ময়দা গোলা দেওয়া হয় তাহলে চাটনিটা বেশ গাঢ় হয়ে যাবে, তার জন্য এখানে আমি ময়দা গোলাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। ময়দা গোলা দেওয়ার পর দেখো চাটনিটা বেশ গাঢ় হয়ে গেছে। ময়দা গোলা দিয়ে আরো 3-4 মিনিট চাটনিটাকে ফুটতে দিয়েছি। ফোটার পর দেখো চাটনিটার ঘনত্ব খুব বেশি গাঢ়ও নেই, আবার খুব বেশি পাতলাও নেই। তো দেখো আমাদের আমড়ার চাটনি একদম রেডি। এভাবে তোমরা আমড়ার চাটনি বাড়িতে তৈরি করে নিতে পারো। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।